ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন তার স্বাদ যেন আলাদাই। আজকে আমি তৈরি করে দেখাবো সর্ষে ইলিশ। যদিও প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরেই এই সর্ষে ইলিশটা কিন্তু ভীষণই পপুলার। আর আজকে যেভাবে সর্ষে ইলিশটা আমি তৈরি করব, এতে করে মাছটা একদমই তিতো হবে না, আর রান্নাটাও কিন্তু খুব সহজে হয়ে যাবে। যারা প্রথমবারের মতো সর্ষে ইলিশ তৈরি করতে যাচ্ছ, তাদের জন্য আশা করব এই রেসিপিটা অনেক হেল্পফুল হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো সর্ষে ইলিশ বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3 পিস ইলিশ মাছ। সবার প্রথমে মাছের মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মতো সর্ষের তেল। এবার এই নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। তো এখানে আমার ইলিশ মাছটা কিন্তু মাখানো হয়ে গেছে। এখন আমরা সর্ষে বাটাটা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার জার। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কালো সর্ষে। কালো সর্ষেটা যেহেতু ভীষণই ঝাঁঝালো হয়, তাই জন্য আমি আজকে শুধুমাত্র কালো সর্ষেটা দিয়েই তৈরি করছি। চাইলে তোমরা হাফ কালো সর্ষে এবং হাফ সাদা সর্ষে দিয়েও করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। লবণ দিয়ে যদি সর্ষেটা বাটা হয়, সেক্ষেত্রে কিন্তু সর্ষেটা একদম তিতো হবে না। তো মাছটা রান্না হওয়ার পরেও কিন্তু মাছটা একদম তিতো হবে না। এবার দিয়ে দেব 4-5টা মতো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। এবার এই সর্ষেটাকে খুব ভালো করে মিহি করে বেটে নেব। তো এখানে দেখো সর্ষেটা একদম মিহি করে বেটে নিয়েছি। তো সর্ষে বাটা আমাদের একদম তৈরি। এখন চলে যাব রান্নাতে। এই রান্নাটা পুরোপুরি সর্ষের তেলেই করতে হবে। তো সবার প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন মতো কালো জিরে ফোড়ন। তার সাথে দিয়ে দিচ্ছি 4টে মতো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা বেশ তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো ইলিশ মাছ। ইলিশ মাছটা কিন্তু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভাজবো না। মাছটা দেওয়ার পর এবার এর মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। আর এই ব্লেন্ডার জারটা ধুয়ে বেশ খানিকটা দিয়ে দেব জল। যতটা মাছের গ্রেভি রাখতে চাও ততটাই এখানে জল দিয়ে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আমি সর্ষে বাটার সময়তেও লবণ দিয়েছি, তাই এখন আমি লবণটা অল্প করেই দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মাছগুলোকে হালকা করে একবার উল্টে পাল্টে দেব। এরপর এটাকে ঢাকা লাগিয়ে 10 মিনিটের জন্য লো আঁচে রান্না করব। 10 মিনিট মতো মাছটাকে আমি একদম নাড়াচাড়া করিনি, এইভাবেই রান্না হতে দিয়েছিলাম। 10 মিনিট পর এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ইলিশ মাছ যেহেতু রান্না হতে বেশি সময় লাগে না, এটা কিন্তু 10 মিনিটের বেশি একদমই সময় লাগবে না। তো খুব হালকা হাতে মাছগুলোকে একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। যেহেতু ইলিশ মাছটার থেকেও অনেকটা পরিমাণে তেল বেরিয়েছে, আমি আর এক্সট্রা করে লাস্টে তেল দিলাম না। যদি তোমাদের ইচ্ছে হয় অবশ্যই ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারো। তো এখানে কিন্তু আমাদের সর্ষে ইলিশ একদম তৈরি হয়ে গেছে। এখন শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। তো এইভাবে সর্ষে ইলিশ তৈরি করতে একদমই সময় লাগবে না, 10 থেকে 12 মিনিট মতো সময় লাগবে এই সর্ষে ইলিশটা বানাতে। আর অবশ্যই করে এইভাবে একবার সর্ষে ইলিশ বানিয়ে দেখবে, মাছটা কিন্তু একদম তিতো হবে না। তো আজকের এই রেসিপিটা যদিও ভীষণই সিম্পল আর প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরেই হয়ে থাকে, তবুও আশা করব যে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর সুস্মিতার রান্নাঘর চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো, যদি এরকম আরও ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।